নমস্কার বন্ধুরা, পিজে শর্টসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ইম্পর্টেন্ট কেন হতে চলেছে সেটা হচ্ছে বলি। ইউটিউবের একটা নতুন পলিসি আসছে, সার্কামভেশন পলিসি। এই পলিসিটার জন্য ইউটিউবে হচ্ছে হাজার চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। তার হচ্ছে কারণ কি, তারা কিছুই হচ্ছে জানে না। শুধু একটা হচ্ছে মেল আসছে কি আপনার চ্যানেল হচ্ছে ডিলিট করে দেওয়া হয়েছে। তো হচ্ছে এইভাবে একটা মেলের মাধ্যমে চ্যানেলটি হচ্ছে না কোনো স্ট্রাইক দিচ্ছে না কিছু, ডাইরেক্ট চ্যানেল ডাইরেক্ট হচ্ছে ডিলিট করে দেওয়া হচ্ছে, একদম টার্মিনেট করে দেওয়া হচ্ছে। তো এই সার্কামভেশন পলিসির একটু ডিটেলস হচ্ছে আসুন জানা যাক। তার আগে একটা কথা হচ্ছে বলি কি, এই ভিডিওটি যদি স্কিপ করে হচ্ছে দেখেন তো কিছুই হচ্ছে বুঝতে পারবেন না। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও, তো পুরোটা হচ্ছে দেখুন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন কি পলিসিটা হচ্ছে কি আর এর নিয়ম হচ্ছে কি রয়েছে। তো আপনারা পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে দেওয়া রয়েছে ইউটিউবের সার্কামভেশন নীতি। হলো এমন একটি নিয়ম যা ব্যবহারকারীদের ইউটিউব নিয়ম ও শর্তাবলী লঙ্ঘন করে এমন কার্যকলাপ থেকে বিরত থাকতে বলে। এই নীতিটি মূলত ইউটিউবের কমিউনিটি নির্দেশিকা, পরিষেবা, শর্তাবলী এবং অন্যান্য নীতিগুলি মেনে চলার জন্য তৈরি করা হয়েছে। যদি কোনো ব্যবহারকারী এই নীতি লঙ্ঘন করে তাহলে তার চ্যানেল বন্ধ করে দেওয়া হতে পারে বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তো ডাইরেক্ট হচ্ছে এখানে কি বলতে চাইছি ইউটিউব তোমরা হচ্ছে বুঝতে পারছো। এবার এর কিছু হচ্ছে সাধারণত নিয়ম হচ্ছে দেখো কি রয়েছে। এর সার্কামভেশন পলিসির নীতি লঙ্ঘনের কিছু সাধারণত উদাহরণ: অ্যাকাউন্ট হ্যাক করা বা অন্য কারোর অ্যাকাউন্ট ব্যবহার করা। মানে হচ্ছে অন্য কারোর অ্যাকাউন্ট হচ্ছে ব্যবহার করা যাবে না। আর হচ্ছে এখানে দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক করা বা অন্য কারোর অ্যাকাউন্ট ব্যবহার করা। দ্বিতীয়টি হচ্ছে সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞার প্রচেষ্টা করা। তৃতীয়টি হচ্ছে নিয়ম বা শর্তাবলী এড়িয়ে যাওয়ার জন্য কৌশল অবলম্বন করা, জাল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো। যদি কোনো ব্যবহারকারী মনে করেন যে তার চ্যানেল বা ভিডিও অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে তিনি অ্যাপিল করতে পারেন। অ্যাপিল করার জন্য ইউটিউব সহায়তা কেন্দ্র একটি ফর্ম জমা দিতে হবে। ফর্মটা হচ্ছে কিভাবে জমা দিতে হবে আমি তোমাদের হচ্ছে ফর্মটা লাস্টে দেখাবো, ভিডিও লাস্টে। ইউটিউবের সার্কামভেশন নীতি সম্পর্কে আরো তথ্যের জন্য নিম্নলিখিত লিঙ্কে যেতে পারেন। এটা হচ্ছে বললাম। এবার চলুন একটু ডিটেলস হচ্ছে দেখা যাক। তো পলিসিটা হচ্ছে বুঝতে পারছেন কি পলিসিটা হচ্ছে কিরম না, আপনাকে হচ্ছে কোনো স্ট্রাইক দেবে না কিছু, ডাইরেক্ট হচ্ছে চ্যানেল ডিলিট। এইবার হচ্ছে এই পলিসিটার মধ্যে হচ্ছে আসছে অনেক নিয়ম, যে আপনার চ্যানেল যদি একবার হচ্ছে ডিলিট যদি করে দেয় ইউটিউব, আপনি ভাববেন কি আমি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট করে ওইখানে হচ্ছে চ্যানেল করে নিচ্ছে। তো আপনি যতবারই হচ্ছে চ্যানেল হচ্ছে বানাবেন ততবারই ইউটিউব আপনার চ্যানেল হচ্ছে ডিলিট করবে। তো এর হচ্ছে রাস্তা কি, যেই কয়েকবার যতবারই আপনি হচ্ছে চ্যানেল বানাতে থাকবেন পরপর হচ্ছে ইউটিউব হচ্ছে ডিলিট করতে থাকবে চ্যানেল। তো এর হচ্ছে রাস্তা কি, এর রাস্তা আপনাদের হচ্ছে বলবো কি এর রাস্তা কি আছে। তো চলুন আগে হচ্ছে দেখা যাক আরো কিছু ডিটেলস।
এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন চ্যানেল অর অ্যাকাউন্ট টার্মিনেশন। এখানে হচ্ছে কি লেখা রয়েছে, সার্কামভেনশন অফ চ্যানেল টার্মিনেশন। You are also prohibited from letting other whose YouTube channel has been terminate use other YouTube channel to bypass their termination. তো চলুন এটাকে একটু আমরা বাংলায় করে হচ্ছে দেখে নিই। এখানে হচ্ছে বলতে চাইছে কি আপনি কোনোভাবে যদি হচ্ছে চ্যানেল হচ্ছে বাইপাস করে করেন, যেটা আমি আপনাদের হচ্ছে বললাম কি ধরুন আপনাদের হচ্ছে একটা চ্যানেল রয়েছে, কোনো কারণে হচ্ছে ইউটিউব সেই চ্যানেলটা ডিলিট করে দিয়েছে। এবার আপনি চাইলেন কি আমি আরেকটা হচ্ছে চ্যানেল হচ্ছে খুলে এবার ওই চ্যানেলটা যেটা হচ্ছে ডিলিট করেছে ওটা তো হচ্ছে বাদ দিলাম, নতুন একটা চ্যানেল করে আবার ওই চ্যানেলে কাজ করা হচ্ছে চালু করছে, তো আপনার সেই চ্যানেলটি হচ্ছে ইউটিউব ডিলিট করে দেবে। তো দেখুন এবার আপনারা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করা। চ্যানেল বন্ধ করা হলে বন্ধ করার কারণে ব্যাখ্যা করে আপনাকে ইমেল পাঠানো হবে, মানে হচ্ছে ইউটিউবের তরফ থেকে আপনার কাছে হচ্ছে ইমেল পাঠানো হবে, মানে চ্যানেলটি কি কারণে হচ্ছে বন্ধ করা হলো। প্রতারণার কারণে চ্যানেল বন্ধ হওয়া। আপনার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হলে আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেল ব্যবহার, প্রসেস বা তৈরি করতে পারবেন না। এছাড়াও যেসব ব্যক্তি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে তাদের এই আদেশ এড়িয়ে যেতে সাহায্য করার জন্য আপনার ইউটিউব চ্যানেল ব্যবহার করার অনুমতি দিতে পারেন না। মানে কারো যদি ধরুন হচ্ছে চ্যানেল ইউটিউব হচ্ছে ডিলিট করে দিয়েছে, সে মানে অন্য কারো চ্যানেল সে আর হচ্ছে ব্যবহার করতে পারে না, সে চ্যানেলের মালিক যেই হোক না কেন, সে আর নিজের চ্যানেল তাকে ব্যবহার করতে দিতে পারে না। আর যদি হচ্ছে কোনো কারণে হচ্ছে ব্যবহার করে তো একদিন না একদিন সেই চ্যানেলটা ডিলিট হবে। এটা হচ্ছে হয়ে গেল। কমিউনিটি নির্দেশিকার কারণে চ্যানেল বন্ধ করা। যেসব কারণে চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে সেগুলি হলো যে কোনো ধরনের কন্টেন্ট, কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘন করা, যেমন অপব্যবহার, ঘৃণাত্মক এবং অথবা হয়রানিমূলক ভিডিও বা কমেন্ট বারবার পোস্ট করা, মানে কাউকে হয়রানি করার টাইপের হচ্ছে আপনি ভিডিও হচ্ছে পোস্ট করতে পারবেন না, আর আপলোড করতে পারবেন না। আর কমিউনিটি গাইডলাইনের মধ্যে আপনাকে হচ্ছে থাকতে হবে। বা ঘৃণাত্মক কোনো ভিডিও আপনারা হচ্ছে আপলোড করতে পারবেন না। মারাত্মক অপব্যবহার কোনো একটি ঘটনা, যেমন আক্রমণাত্মক আচরণ, স্প্যাম বা পর্নোগ্রাফি ভিডিও, এইসব আপনি হচ্ছে আপলোড করতে পারবেন না। বারবার কোনো নীতি লঙ্ঘন করা, যেমন ঘৃণাত্মক বক্তব্য, হয়রানি বা ছদ্মবেশিতা। চ্যানেল বন্ধ করার বিষয়ে আপনাকে ইমেল পাঠিয়ে জানানো হতে পারে। এছাড়া ইউটিউব স্টুডিওতে সাইন ইন করার সময় আপনাকে জানানো হতে পারে। আপনার চ্যানেল একবার বন্ধ হয়ে গেলে স্টুডিও ড্যাশবোর্ডে অন্যান্য ফিচার্স আর অ্যাক্সেস থাকবে না। মানে একবার যদি হচ্ছে চ্যানেল ডিলিট করে দেয়, ডেস্কটপ মোডে আপনি যখনই হচ্ছে ইউটিউব চ্যানেলটা খুলবেন আপনার কোনো অ্যাক্সেসই ওইখানে থাকবে না।
তবে আপনি এখনো ইউটিউব স্টুডিওতে সাইন ইন করে চ্যানেল বন্ধ করে দেওয়া সংক্রান্ত তথ্য পর্যালোচনা করতে পারেন। ওই হচ্ছে চ্যানেল হচ্ছে রিকভারি করার জন্য আপনি হচ্ছে রিকোয়েস্ট করতে পারেন, ওর মাধ্যমে আপনি হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আপনাকে আমি আগেই হচ্ছে বললাম কি ফর্মটা আমি আপনাকে লাস্টে হচ্ছে দেখাচ্ছি কি কি টাইপের হচ্ছে ফর্ম হতে চলেছে। আমরা এটা হচ্ছে দেখে নিলাম। আর একটা হচ্ছে যেটা রয়েছে কি ধরুন কারোর হচ্ছে চ্যানেল ইউটিউব বন্ধ করে দিয়েছে, তো সেই বন্ধ করে দেওয়ার চ্যানেল থেকে আপনি কোনো হচ্ছে ডেটা হচ্ছে ডাউনলোড করলেন, কোনো ভিডিও বা কোনো হচ্ছে শর্ট ভিডিও হচ্ছে ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনি হচ্ছে আপনার চ্যানেলে হচ্ছে ছাড়লেন। তো আপনার চ্যানেলও হচ্ছে মানে ইউটিউব ডিলিট করে দিতে পারে। তো এটাও হচ্ছে করা যাবে না। আপনারা বুঝতে পারলেন কি সার্কামভেনশন পলিসিটা হচ্ছে কি। তো এইভাবেই হচ্ছে কাজ হচ্ছে করুন, নিজের কন্টেন্টে হচ্ছে কাজ করুন, ঠিকভাবে হচ্ছে কাজ করুন। এরম কোনো ভিডিও বা হচ্ছে কোনো কমেন্ট বা হচ্ছে কোনো পোস্ট হচ্ছে আপলোড করবেন না যাতে আপনার চ্যানেল হচ্ছে ডিলিট হয়ে যায়। এই ফর্মটি আপনারা হচ্ছে পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন। এইখানে আপনার হচ্ছে নিজের পুরো নাম দিতে হবে সবার প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে ইমেল অ্যাড্রেস, মানে যেই হচ্ছে চ্যানেলে যেই ইমেলের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটি হচ্ছে রয়েছে সেই ইমেলটি এখানে হচ্ছে দিতে হবে। দেওয়ার পরে তারপরে হচ্ছে ইউআরএল, সেই চ্যানেলের হচ্ছে ইউআরএলটা এখানে হচ্ছে দিলেন, দিয়ে এটাকে হচ্ছে সাবমিট করে দেবেন। আর একটা জিনিস হচ্ছে সবসময় মাথায় রাখবেন কি আপনার যেই চ্যানেলটি হচ্ছে ইউটিউব হচ্ছে টার্মিনেট করবে সেই চ্যানেলটির থেকেই আপনাকে রিকভারি করতে হবে। আপনি ভাবলেন কি আপনার হচ্ছে চ্যানেল হচ্ছে টার্মিনেট হচ্ছে করে দিল আর আমি হচ্ছে অন্য একটা চ্যানেল হচ্ছে কাজ করে নিলাম বা হচ্ছে অন্য কারোর নামে হচ্ছে চ্যানেলটা হচ্ছে বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে ওই চ্যানেলে কাজ করা চালু করলাম, তো একদিন না একদিন ওই চ্যানেলটা হচ্ছে ডিলিট হবে। আর যদি আপনি যদি হচ্ছে এরমই যদি হচ্ছে করতে চান কি হচ্ছে রিকভারি হচ্ছে সবার প্রথমে আপনাকে হচ্ছে করতে হবে। ঠিকভাবে যদি কাজ করতে চান ইউটিউবে তো আপনি হচ্ছে যেই চ্যানেলটা আপনার টার্মিনেট হয়েছে সেই চ্যানেলকেই আপনার সবার ফার্স্ট রিকভারি করতে হবে। তাছাড়া আপনি যতবারই হচ্ছে চ্যানেল হচ্ছে বানাবেন ততবারই ইউটিউব আপনার চ্যানেল ডিলিট করবে। তো আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন কি কিভাবে কি করতে হবে আর না করতে হবে। আর আপনি যদি ভাবেন কি পরপর আমি হচ্ছে চ্যানেল বানিয়ে যাব তাতে কোনো হচ্ছে লাভ হবে না, আর অন্য কারোর চ্যানেলও আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন না। তো এই হচ্ছে সার্কামভেনশন পলিসিটা এরমই হচ্ছে ডেঞ্জারাস একটা হচ্ছে পলিসি। তো ভিডিওটি আজ হচ্ছে বেশি লম্বা না করে ভিডিওটি আজকের মতন এই অবধি এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। নমস্কার।